হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। তো আজকে দেখো কি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে আমাদের শোল মাছ। তো দেখো শোল মাছগুলো আমি কিভাবে রান্না করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদম মাংসের স্বাদকে হার মানাবে এই শোল মাছের রেসিপি। যারা এখন পর্যন্ত এই মাছটি খাওনি এভাবে, তারা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। একদম মাংসের স্বাদকে এটা হার মানাবে বন্ধুরা। তো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে শোল মাছের, কি বলবো এটাকে, নতুন একটা রেসিপি। তো তোমরা একটা নতুন নাম দিয়ে দাও। এটা আমরা শোল মাছ আলু দিয়ে ভুনা ভুনা করি, এটাকে মানে ঝোল থাকে না কোনো, এইভাবেই করি। তো এটা একটা নাম দিয়ে দাও। যাই হোক, এভাবে খাও নাকি শোল মাছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো শোল মাছটাকে এভাবে আমি কেটে নিয়েছি। ওপরের যে চামড়াটা থাকে এটাতে অনেক আঁশ থাকে, তো ওই চামড়াটা আমি ফেলে দিয়েছি। অনেকে ওই চামড়াটা আলাদা করে পেঁয়াজ দিয়ে ভুনা করে আমাদের দেশে। তো তোমরা কিভাবে খাও মাছটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি এই চামড়াটা কিভাবে তুলে ফেলে দিয়েছি টান দিয়ে, আর মাছগুলোকে এভাবে পিস আকারে করে নিয়েছি। তো এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, যেভাবে নর্মাল মাছগুলো মাখাই ওভাবেই করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। দেখো মাছগুলোকে দেখতে একদম মাংসের মতো লাগছে, তাই না, লাল লাল। যাই হোক, এটা আবার পেঁয়াজ দিয়ে শুধু ভুনাও করা যায়, কিন্তু যেহেতু আমি বাড়িতে অনেক লোকজন আছে, অনেকজনের জন্য করছি, তাই একটু আলু অ্যাড করেছি। কিন্তু অনেকে শুধু পেঁয়াজ দিয়ে এটা ভুনাও করে, ছোট ছোট করে টুকরো করে। আমি এভাবেই করছি। তো এখানে বেশ মাছ আছে, বেশ খানিকটা মাছ আছে। এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর মূল প্রসেসে যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু কোনো জল নেই, আমি জলটা ভালোভাবে এটাকে ঝরিয়ে নিয়েছিলাম, তাতে করে নুন হলুদটা ভালোভাবে মাছের ভেতর ঢুকবে, নুনটা। আর মেখে একটুক্ষণ রেখে দেব। তো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো কোনো জল নেই মাছে, আমি ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব শোল মাছটা। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। শোল মাছটা অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি এভাবে করি। অনেকটা মাংসের যেই মশলাগুলো যায় এখানে ওই মশলাগুলোই যাবে। এটা কিন্তু খেতে একদম মাংসের স্বাদকে হার মানাবে, আগে থেকে বললাম। তো তেলটা দেখো আমি গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। তো দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। তো এগুলো আমি দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি, আর আগেরগুলো আমি উল্টে দিলাম, বাকিগুলো দিচ্ছি আর ওগুলোকে উল্টে দিয়েছি। আর একটু হলেই তুলে নেব। দেখো একদম হালকা করে ভেজে নিচ্ছি, তাহলে বাকি যে মশলাগুলো আমরা ইউজ করব ওগুলো ঢুকবে। তাই পাতলা হালকা করে এটাকে ভেজে নিলাম, তুলে নিলাম। মাছগুলো হয়ে গেছে, তো আলাদা তুলে নিলাম। বাকিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে দেখো ডুমো করে কেটে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। এখানে কিন্তু নুন হলুদ কিছুই মাখাইনি। তো ওই মাছ ভাজার তেলে আমি আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে তারপর আমি নুন হলুদটা দেব, দিয়ে হালকা করে ভেজে নেব আলুগুলোকে। দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। আগেই বললাম এখানে মাংসের মশলা যাবে। মাংসে আমরা যেসব মশলা ইউজ করি, পেঁয়াজ আদা রসুন বাটা, তারপর নর্মাল ঘরোয়া যেসব মশলা, ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দেব।
তো দেখো এখানে বেশ আলু আছে, এখানে জাম আলু, আমরা বলি জাম আলু বা লাল আলু যে যেটাই বলো, আর নতুন আলু আছে। এখানে 2 ধরনের আলু আছে, ওগুলো আমি অনেকগুলো আলু ইউজ করছি যেহেতু ঝোল হবে না তাই, আর বাড়িতে অনেক লোক আছে তাই আলুটা বেশি দিচ্ছি। আর এখানে দেখো আদা আর রসুন আর পেঁয়াজ, এটাকে আমি ব্লেন্ড করে নেব মিক্সিতে। তো আন্দাজ করে নিয়েছি আমি, তোমরা যেরকম যেভাবে করবে ওভাবে আন্দাজ করে নিয়ে নেবে। তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। মাছ যে পাত্রে রেখেছিলাম ওই পাত্রে আলুগুলোকে তুলে নিয়েছি। তারপর মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এদিকে ওই মাছের তেলটাতে আমি অন্য পাত্রে ঢেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দেখো কি যাচ্ছে, তেজপাতা, তারপর 2টো তেজপাতা দিয়েছি, 4টে লবঙ্গ, তারপর এলাচ, 2টো দারচিনি স্টিক, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর জিরে ফোড়নে দিয়েছিলাম, একটু হিংও দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। দেখো মশলাগুলো আমি এখানে নিয়েছি, একটু হলুদ, ধনে 1 চামচ, 1 চামচ একটু বেশি আছে ধনেটা, আর জিরেটা 1 চামচ আছে, আর লাল লঙ্কাটা একটু কম আছে, মানে 1 চামচের একটু কম আছে, আর হলুদটা 1 চামচ আছে, আর লবণ স্বাদ অনুযায়ী। জলটা দিয়ে গুলিয়ে নেব মশলাটা। আমি যেহেতু একটু কাঁচা লঙ্কা বাটা ইউজ করব তাই ঝাল লঙ্কাটা একটু কম দিলাম, তো তোমরা এভাবে বুঝিয়ে দেবে। মশলাটা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তেল উঠে আসা পর্যন্ত। বেশ যত কষাবে মশলাটাকে ততই এই রান্নাটা স্বাদ বেড়ে যাবে। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখনো যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, লাইক দিতে মনে নেই, প্লিজ একটা লাইক করে দিও মনে করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো যারা নতুন বন্ধুরা এসেছো। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো মশলাটা কষিয়ে দেখো আমি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে কষিয়ে নেব। হ্যাঁ, ভালোভাবে কষিয়ে নেওয়ার পর বেশ অনেকক্ষণ আমি কষিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি ওই আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটাকেও অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা স্মেলটা চলে যাচ্ছে। তো দেখো আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। বেশ সময় ধরে এটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জল ইউজ করলাম। গরম জলটা দিয়ে দিলাম, একটু মিক্স করে নেব। দেখো আমি এখানে কিন্তু বেশি জল দেব না, যেহেতু এটা মাখো মাখো হবে, মানে ঝোল থাকলে এটা ভালো লাগবে না। তো দেখো আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম এটা এই অবস্থায় দিয়ে দিলাম। যেহেতু আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আলুটা দিয়ে দিলাম। আলুটা এই ঝোলেই সেদ্ধ হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা কিন্তু আমি কম দিয়েছি, কারণ এই তরকারিতে ঝোল দিলে বেশি ভালো লাগবে না তাই। আর আলু আর মাছটা দেওয়ার সাথে সাথে যতটুকু ঝোল দিয়েছি অতটাও কিন্তু মানে টেনে নেবে ঝোলটা। তো মাছটা দেখো এই অবস্থায় আমি মাছটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি এখানে আমার ঘরে যে দারচিনি এলাচি গুঁড়োটা আমি করে রেখেছিলাম, এটা আমি কিনি না, ঘরে করা থাকে, তো ওটা আমি ইউজ করব। মাছগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব একটু। দেখো মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো মাছ আর আলু দিয়েছি, যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে তাই। দেখো ঝোলটা টেনে নিয়েছে, আলু আর মাছটা আরও ঝোলটা টেনে নেবে। তো এই অবস্থায় আমি একটু দারচিনি গুঁড়া অ্যাড করব, দারচিনি এলাচি গুঁড়ো যেটা আমি ঘরে করে রেখেছি। একটু টেলে দারচিনি এলাচিটা একটু টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, বাইরেরটা ইউজ করি না, তো ওটাই দিয়ে দিলাম। একটু মিক্স করে নিলাম, দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
এটা একদম মাংসের তরকারির মতো, মানে মাংসতে যে স্বাদটা এটা একদম সেম একটা টেস্ট পাবে তোমরা। মাংসের স্বাদকে হার মানাবে, এটা এতটা টেস্টি হয় তরকারিটা। আর ঝোলটা কিন্তু বেশি রাখলে হবে না, ঝোলটা এরকম মাখো মাখো হলেই তবেই ভালো লাগবে। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু ঝোলটা রাখছি না আমরা। তো এই অবস্থায় আমি ঢেলে নিচ্ছি আরেকটা পাত্রে, যেই পাত্রে আমি মাছগুলো রেখেছিলাম ভেজে, ওখানে নিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমি ঢেলে নিয়েছি, হয়ে গেছে আমার শোল মাছ ভুনা। একদম ভুনা না তো, এটা তরকারি কি বলবো, গ্রেভি বলবো নাকি কি বলবো, যাই হোক এটা তৈরি হয়ে গেছে। দেখো এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, কি বলবো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, যারা এতক্ষণ তোমাদের মূল্যবান সময়টি আমাকে দিয়েছো, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে লাস্ট অবধি আমার সাথে আছো, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো অন্য রেসিপি বা অন্য কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা, স্টিল এন্ড স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।